আজ আমি আপনাদের সামনে ভেন্ডির একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আমি এখানে 300 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে আমি জলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ভেন্ডির দু সাইড কেটে মাঝখানে একটা টুকরো করে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর যেগুলো ভেন্ডি একটু ছোট সেগুলো আমি গোটায় রেখে দিচ্ছি। ভেন্ডি কাটা আমার হয়ে গেছে, সাথে একটা আলুও কেটে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। কয়েকটা শুকনো লঙ্কা আর জিরে আমি বেটে নিচ্ছি। জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি কিছু সর্ষে নিয়েছি। সর্ষেগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার সর্ষের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটা আমি বেটে নেব। সর্ষের মধ্যে লবণ দিলে সর্ষের তেতো ভাবটা থাকে না, তাই যখনই শস্য বাটবেন তখনই একটু লবণ দিয়ে বেটে নেবেন। এটাকেও আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটাকেও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। মশলার সাথে টমেটোটাও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু জল। এখন আমি এর মধ্যে একটু লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার সব কিছু আবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। এবার নেড়েচেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার 2 মিনিট পর দেখুন ঝোলের পরিমাণটাও আমার অনেকটা কমে গেছে আর আলুগুলোও আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ভেন্ডির নিরামিষ রেসিপি। এইভাবে আপনারা বানিয়ে ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।